আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটা ছবিকে মূলত কার্টুন ইফেক্ট দেওয়া যায় অথবা কিভাবে একটি ছবিকে ভেক্টরে কনভার্ট করা যায়। তো এই ভেক্টরে কনভার্ট করা অথবা কার্টুন ইফেক্ট দেওয়ার জন্য ফটোশপের যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো অনেক লং, যে প্রসেসগুলো রয়েছে সেগুলো অনেক লং। ফটোশপে যেহেতু এই কাজগুলো করা অনেক সময়ের দরকার আছে, সেই ক্ষেত্রে আমরা এই ফটোশপ ছাড়াও অন্য কোনো সফটওয়্যারে এই কাজগুলো করতে পারি কিনা। আসলে আমরা এই ভেক্টরে কনভার্ট করা অথবা কার্টুন ইফেক্ট দেওয়ার জন্য আমরা মূলত ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি আছে সেটার হেল্প নিতে পারি। আর ফটোশপে যদি কাজটি করতে চাই তাহলে সেটা অনেক সময় লেগে যাবে। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে এই ভেক্টরে কনভার্ট করার জন্য আমরা কিভাবে কাজটি করতে পারি। তো এই জন্য আমরা প্রথমে এই যে ছবিটি রয়েছে আমাদের ছবির লেয়ারটিকে ক্লিক রাখবো। এরপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করছি, এখান থেকে থ্রেশহোল্ড লেখাটি ক্লিক করব। তো এখানে যে ডায়লগ বক্সটি এসেছে এর লাইনটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেব, যেমন এখানে হোয়াইট হয়ে গেছে। এরপর আমরা যদি সামনের দিকে মুভ করি তাহলে এটা ব্ল্যাক হচ্ছে। ঠিক যে রকমটি দরকার আপনাদের ঠিক সে পর্যন্ত আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি এখান থেকে আমার ছবির রেজুলেশন অনুযায়ী, এক কথায় ছবির রেজুলেশন অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট আপনারা এখান থেকে করে নেবেন। এরপর আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এখন যদি আমি এই ছবিটিকে দেখি জুম করে, তো এই ছবিটাকে জুম করলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অংশ মূলত পিক্সেলেটগুলো আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা পিক্সেলে এখানে শো করছে। তো এটা মূলত পিক্সেলে আছে। এই ফাইলটি পুরোটাই রয়েছে রাস্টারাইজে, আমাদেরকে একে করতে হবে যে ভেক্টরে কনভার্ট করতে হবে। এরপর আমরা এখানকার এই লেয়ারটিতে ক্লিক রেখে আমরা এর একটি স্ন্যাপশট নিব। আর এর স্ন্যাপশট নেওয়ার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে চাপ দিতে হবে। আবারও বলছি, এই লেয়ারটিকে যদি আমরা একটি স্ন্যাপশট নিতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে চাপ দেবো, তাহলে এর একটি স্ন্যাপশট চলে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটিকে ড্র্যাগ করে আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে যাওয়া। আমি এই ছবিটিকে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে ধরে আমি ইলাস্ট্রেটরে গিয়ে ছেড়ে দিচ্ছি। তো ইলাস্ট্রেটরে ছবিটিকে নিয়ে আসার পর আমরা যদি এটাকে জুম করে দেখি, তো জুম করে দেখলে দেখতে পারবো যে এটাও মূলত এখানেও পিক্সেলে রয়েছে। আমাদেরকে এখন করতে হচ্ছে কি ভেক্টরে কনভার্ট করতে হবে। এই জন্য আমরা ইলাস্ট্রেটরে আমরা এর মুডটাকে চেঞ্জ করে নেব। এখান থেকে সাধারণত এসেনশিয়াল থাকে অথবা অনেকেই বেসিক লেআউটটা ব্যবহার করে রাখেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করব ট্রেসিং। প্রপার্টিসের পাশের দিকে এখানে লেখা আছে ইমেজ ট্রেস, আমরা এই ইমেজ ট্রেসে সিলেক্ট রাখবো এবং প্রিসেট এখানে আছে ডেফুল। আমরা এখানে ক্লিক করার পর হাই ফিডিলিটি ফটোতে ক্লিক করব। যদি ছবির রেজুলেশন বড় হয়ে থাকে তাহলে একটু সময় নেবে, আর যদি ছবির রেজুলেশন কম হয়ে থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে। এখন যদি আমরা দেখি একটু জুম করে তাহলে বুঝতে পারবো যে এই ছবিটি কীরকম ছিল। এর আগে একটু আগে ছিল মূলত পিক্সেলে, এখন এটি ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখন এই ছবিটিকে ড্র্যাগ করে এখান থেকে ড্র্যাগ করে ঠিক আগের অবস্থাতে আমাদের ফটোশপের সফটওয়্যারে গিয়ে আমরা যেখানে ফটোশপের কাজ করতাম সেখানে গিয়ে ছেড়ে দেবো। তো এরপর আমরা চেক মার্কে ক্লিক করছি। এখন যদি আমরা ফটোশপে এই ছবিটিকে জুম করে দেখি, আমরা জুম করে দেখলে বুঝতে পারবো যে আগে ছিল মূলত পিক্সেলে, এখন এটা ভেক্টরে কনভার্ট হয়ে যাওয়ার পর ঠিক এরকম হয়েছে। তো খুব সহজেই আমরা যে কোনো ছবিকে যদি ভেক্টরে কনভার্ট করতে চাই তাহলে আমরা খুব কম সময়ে ইলাস্ট্রেটর সফটওয়্যারটির সাহায্য নিয়ে আমরা এই ভেক্টরে কনভার্ট করতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।